কিলবিল সোসাইটি রিভিউ। পূর্ণাকে জীবনমুখী করতে গিয়ে গোটা প্রজন্মকে প্রেম করতে শেখালেন সৃজিত। কেমন হলো কিলবিল সোসাইটি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হেমলক সোসাইটির 13 বছর পর অবশেষে মুক্তি পেল সেই ছবির বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। কেমন হলো সৃজিত মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি? জেন জেঠ হোক বা 90-এর দশকের ছেলেমেয়েরা যারা হয় প্রেমে ছ্যাঁকা খেয়েছে বা মনের মতো যে প্রেম খুঁজেও পায়নি বা পেয়েও হারিয়েছে, কিংবা আজকালকার পাতি ভাষায় প্রেমে হাফসোল হয়ে বসে তাদের নতুন করে প্রেমে পড়তে, প্রেম করার সুপ্ত ইচ্ছেকে কান ধরে মনের গহীন কোনো কোণ থেকে টেনে বার করে আনবে কিলবিল সোসাইটি। এটা জীবনমুখী ছবি নয় খালি, এটা যেন সৃজিত মুখোপাধ্যায়ের লেখা একটি আদ্যপান্ত প্রেমের গান, যে গান বোঝায় জীবনে দুই একটা বাঁশ আসতেই পারে, দুই একটা অপবাদ বদনাম মিলতেই পারে, এক আধটা প্রেম ভেঙে বা প্রেমে ল্যাং খেতেই পারেন, কিন্তু সেটা জীবনের থেকে বড় নয়। প্রেমে পড়া বা প্রেমে থাকার মতো সুন্দর বা আকর্ষণীয় নয়। এই ছবির খালি পরিচালক, গানের লিরিসিস্ট নয়, এই ছবির এক এবং একমাত্র নায়ক খোদ সৃজিত মুখোপাধ্যায়। কেমন লাগলো কিলবিল সোসাইটি? চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। সৃজিত মুখোপাধ্যায় যেমন কারো থেকে এক কানাকড়ি অনুপ্রাণিত হলে বা ধার নিলে সেটার ঋণ স্বীকার করতে ভোলেন না, তেমন এই ছবির ক্ষেত্রেও ভোলেননি। অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনার থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে এই ছবিটি। পূর্ণা আজকাল যেমন অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা রিল কুইন বা কিংস ফলোয়ার সাবস্ক্রাইবারদের দৌলতে স্টার বনে যাচ্ছেন, আর সেটার ভিত্তিতেই সিনেমা সিরিজে সুযোগ পাচ্ছেন নিজেদের যোগ্যতায়, তেমনই একজন। প্রথম ছবি তার হিট, পেয়েছেন পুরস্কারও, কিন্তু তার প্রেমিক অর্থাৎ অনিন্দ্য চট্টোপাধ্যায়, যিনি পেশায় আইটি কর্মী এবং ক্লাসিক্যাল সঙ্গীত অনুরাগী, তিনি প্রেমিকার এই উত্থান মেনে নিতে পারেন না। তারও সমাজের আরো 4-5 জনের মতোই মনে হয় প্রেমিকা সিনেমায় সুযোগ পাচ্ছে মানে কারো সঙ্গে শুয়েই, নিজের যোগ্যতায় নয়। লাগাতার অশান্তিতে বিরক্ত হয়ে সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেয় পূর্ণা, আর তখনই রাগ জেদের বশে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় সে। এরপর বদনাম, বাবার অসুস্থতা, সবটার মাঝে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পূর্ণা, কিন্তু আত্মহত্যা করতে পারে না, তাই নিজেই দেয় নিজের সুপারি। আর এখানেই আনন্দকর এন্ট্রি নেয় মৃত্যুঞ্জয় কর হিসাবে। তারপর সেটা তো ছবি দেখলেই জানা যাবে। বহুরূপীর হাত ধরে সত্যি কৌশানী মুখোপাধ্যায়ের পুনর্জন্ম হয়েছে, আর সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সেটা একটা অন্য মাত্রায় গিয়েছে। এই ছবিতে তিনি আনন্দকরকে রীতিমতো কাঁটায় কাঁটায় টক্কর দিয়েছেন অভিনয়ে। পরমব্রত চট্টোপাধ্যায়কে নিয়ে নতুন করে কি বা বলার আছে? হেমলক সোসাইটির সেই চেনা আনন্দকেই তিনি ফেরালেন। তবে পূর্ণার কথার রেশ ধরে বলা যায় আরো একটু আকর্ষণীয় ভাবে। তার কমিক টাইমিং, তিনি চোখে মুখে দুষ্টু মিষ্টি ভাব দেখে প্রেমে হাফসোল খাওয়া মেয়েদের মনে হতেই পারে, ইস এমন একটা প্রেমিক যদি হতো। যাকে আফসোসের কথা থাক বরং। এই ছবির অন্যতম স্টার হলেন বিশ্বনাথ বসু। তার নির্লিপ্ত ভঙ্গিতে মজার কথা বলা হোক বা দৃশ্যের প্রয়োজনে অতিরিক্ত এক্সপ্রেশন এই ছবিকে এক অন্য মাত্রা দিয়েছেন। সন্দীপ্তা সেনের চরিত্র সুনয়নাকে একটি দৃশ্যে বলানো হয়, মা বাবারা একটা সময় চলে গেলেও ভাই বোনেরাই একে অন্যের পাশে থেকে যায়। জীবনের এক মস্ত শিক্ষা কি অবলীলায় পরিচালক এই দৃশ্যের মধ্যে দিলেন? এই চরিত্র এবং সন্দীপ্তার অভিনয় নিজ জায়গায় যথাযথ। অনিন্দ্য চট্টোপাধ্যায় খলনায়কের চরিত্র বা সমাজের এমন ভাবনা বয়ে নিয়ে যায় যে মানুষগুলো তাদের নিখুঁতভাবে তুলে ধরেছেন অভিনয়, অভিব্যক্তি দিয়ে।
তবে অভিনেতারা যতই ভালো কাজ করুন, আগেও বলেছি আবারও বলছি, এই ছবির নায়ক এক এবং অদ্বিতীয় সৃজিত মুখোপাধ্যায়। কৌশানী পরমের দুর্দান্ত রোম্যান্স, রসায়ন অভিনয় বলো বা বিশ্বনাথের ফাটাফাটি মজা, সবের পিছনে ছড়ি হাতে দাঁড়িয়ে থাকা মাস্টারমশাই ওরফে সৃজিত মুখোপাধ্যায়কে দেখতে বা বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। তবে এই ছবির কিছু গান যেন জোর করে গুঁজে দেওয়া হয়েছে বলে মনে হয়েছে। আবার অন্যদিকে তেমনভাবেই 7 জন্মের প্রেম গানটির কথা থেকে সময় ততটাই নিখুঁত। বিশেষ করে লিরিক্সের সঙ্গে মিল রেখে দৃশ্যায়ন। কিলবিল সোসাইটির অন্যতম ইউএসপি এর সংলাপ, দুর্দান্ত সব রেফারেন্স, যেগুলো মোটেই বলা যাবে না এখন। আর সাম্প্রতিক অতীতের বাংলা ছবির নামের হাস্যকর সমস্ত অপভ্রংশ। পরিচালক মহাশয় বোধহয় নামগুলো এতটা নাও বিগড়াতে পারতেন, হেসে হেসে আসল নাম মনে করতে বেশ বেগ পেতে হতে পারে। আর পরিচালক যেখানে নিজেই পান সম্রাট, সেখানে নাম বা শব্দ নিয়ে খেলা থাকবে না হয় কখনো? উদাহরণ হিসেবে বলা যেতে পারে মৃত্যু এনজয় করো বা অন্ত RIP নামগুলো। তবে ব্যক্তিগতভাবে কিলবিল সোসাইটির কোন জিনিসটা ভালো লাগলো জানো? এতদিন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক বা বড়জোর সঙ্গীত শিল্পীরা ছাড়া সিনেমার সঙ্গে জুড়ে থাকা মানুষদের নাম ছবির শেষ বা শুরুতে দেখা গেলেও দর্শকদের সঙ্গে তাদের আলাপ হয় না। এই সিনেমা সেটা করালো, আর বেশ নিপাটভাবেই। পরিশেষে এটুকুই বলা যায়, হেমলক সোসাইটির সঙ্গে কিছু দৃশ্য, কিছু কথার মিল থাকলেও সেই ছবির সঙ্গে তুলনা করা গেলেও স্বতন্ত্রভাবে এই ছবি নিজের জায়গায় ভালো, বেশ ভালো। হয়তো দৈর্ঘ্যে একটু ছোট হতে পারত। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।